এজন্য আমার যুবক ভাইয়েরা, তোমরা আজকের দিনে টাকার প্রয়োজন তোমাদের আছে, আমরা জানি। পরিবার দেখতে হয়, লেখাপড়া চালাতে হয়, কিছু না কিছু করতে হয়। তাই বলে জুয়া খেলা যাবে না, ঠিক কিনা বলেন? অনলাইনে অনেক ধরনের জুয়া, ক্রিকেটের অনেক ধরনের জুয়া, ফুটবলের অনেক ধরনের জুয়া আছে। বিভিন্ন রকম জুয়ার সাথে এখন যুবক দলরা জড়িয়ে পড়ছে নিয়মিত। কথা বলেন ঠিক কিনা? এইখান থেকে ইনকাম করে তারা কিছু করতে চায়। গতকাল নাকি পরশু দেখলাম এক ছেলে জুয়ার টাকা, মানে মোবাইলে গেমের টাকা দিচ্ছে না বলে মাকে মারতেছে। যেখানে হোক, বাংলাদেশের যে কোনো এক জায়গায়। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওই ছেলের দোষ দিব না, দোষ হলো আমাদের, দোষ আমাদের সমাজের, বাবা মায়ের। ছোটবেলা থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট তালিম দিত, তাকে যদি মাদ্রাসায় পড়াতো, তাকে যদি একটা কোরআনে হাফেজ বানাতো, তাকে যদি অ্যাটলিস্ট একজন আলেমের সান্নিধ্যে রাখতো, তাকে যদি একবার দুইবার সুযোগ না দিত। কথা কয় না ঠিক কিনা জোরে কথা কয় না। এখানে অনেকগুলো দোষ আছে, তার মধ্যে আমি প্রথম দোষ অবশ্যই দেব গার্জিয়ানের। কিছু আবেগী মারা আছে, আচ্ছা ফুত হাগুই, কথা কয় না। আচ্ছা বাবা করগা, আচ্ছা আজকে লই যা, আম্মা 100 টাকা দেন, আচ্ছা লই যা, 500 টাকা দেন, নিয়ে যা, 5000 টাকা দেন, নিয়ে যা। এত আদর করলে সন্তান মানুষ করা যায় না। আপনাকে তাকে টাকা দেওয়ার সময় ভাবতে হবে সে ছাত্র, সে 30 টাকার যোগ্য। তাকে 300 টাকা দিলে বাকি 270 টাকা দিয়ে সে অন্য কাজ করবে, ঠিক কিনা জোরে কথা বলেন। এটা আমি নিজেই ছোটবেলায় যখন জামিয়াতে ভর্তি হই, ক্লাস 7-এ হোস্টেলে থাকতাম। আমার আব্বা আমাকে সপ্তাহে 100 টাকা দিত। সপ্তাহে হটিয়ে 100 আমাকে বাড়িতে রাউজান গহিরা আপ ডাউন করতে 30 টাকা গাড়ি ভাড়া লাগতো। তাহলে আমার টাকা আর কত টাকা? 70। তাহলে 7 দিনে আমার 10 টাকা করে ডেলি খানা খরচ। অথচ অনেকবার আমার কাছে প্রশ্ন জাগছে, কিরে আমার বাবা মা 200 টাকা দিতে পারে না? বলেন না, তোমার এখন 100 টাকা খরচ করার বয়স। তোমাকে যদি আমি 200 টাকা দিই, আর 100 টাকা তোমাকে স্টেডিয়ামে নিয়ে যাবে, আর 100 টাকা তোমাকে অমুক জায়গায় নিতে পারে। তখন বুঝতে পেরেছি, সেদিন অনেক ভুল বুঝেছি, আজকে বুঝতেছি সেদিন আমাকে 500 টাকা দিলে হয়তো আমি জয়নুল আবেদিন কাদেরী হতাম না। টাকার ক্রাইসিস ছিল বলে আমি বন্ধুদের সাথে যখন তখন যা তা যেখানে সেখানে যেতে পারি নাই, যা মন চাই খেতে পারি নাই, যা মন চাই দেখতে পারি নাই। ছাত্র জীবনের টাকার ক্রাইসিস থাকা হলো উন্নতির একটা অন্যতম সিম্বল, ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকে আফসোস করে বলে, আমার বাবা গরিব বলে আজকে আমাকে এটা দিতে পারে নাই, ওটা দিতে পারে নাই। আমার বন্ধুর কাছে একটার জায়গায় 5টা ড্রেস, আমার বন্ধুর কাছে এক জোড়া জুতার জায়গায় 5 জোড়া জুতা, আমার বন্ধুর কাছে একটা মোবাইলের জায়গায় 5টা মোবাইল। আর অনেক গরিবের ছেলেরা আফসোস করে বলে, কাশ আমার যদি হতো। না, যার কাছে স্টুডেন্ট লাইফে এক জোড়ার জায়গায় 5 জোড়া জুতা, এক কাপড়ের জায়গায় 5 কাপড়, একটা কলম লাগবে 5টা আছে, তার কাছে কোনো অভাব কখনো ফিল হচ্ছে না, তার বড় হওয়ার স্বপ্নও জাগবে না। আর যার কাছে অভাব আছে সে একদিন অনেক বড় হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। রশি দিয়ে বেঁধে মানে কি রশি দিয়ে বেঁধে ফেলবেন না, নিজের শাসনের রশি। তাকে লিমিটের মধ্যে রাখতে হবে ছোটবেলা থেকেই। তাকে আপনি ছাড় দিবেন, একবার দিয়েছেন। ওই যে আমাদের দেশে বিয়ে বাড়িতে হয়, আজকে ডিজে গুলো কেমনে হয়, আজকে বিয়ে বাড়িতে এই অপসংস্কৃতি করতে এসেছে। একদিন কোন এক মুরব্বী সুযোগ দিছিল, আচ্ছা আজি একদিন গরকবি বলে, স্যার এই আজি একদিন গরকবি হয়ে অনেক গাছ রুকি দিন, এই গাছি বাজে বট গাছ গিয়ে, কথা জোরে বলেন না ঠিক কিনা। সেজন্য খুব কষ্ট পেয়েছি, আমরা এত বক্তব্য দিয়েছি, মা বাবার ব্যাপারে আমার এত বক্তব্য আছে, অথচ সেই ছেলে যখন মাকে থাপ্পড় মারতেছে, কলিজা ফেটে গেছে। ওয়াল্লাহ যদি আমার ছেলে হতো আমি তাকে জবে করে ফেলতাম সেখানে।
যেই ছেলে মায়ের গায়ে হাত তুলে, যেই ছেলে বাবার গায়ে হাত তুলতে পারে, তার আবার ঈমান কি, তার জীবন কি? সে তো জাহান্নামের কীট হয়ে গেছে। ঠিক কিনা জোরে কথা বলেন। তার কিসের নামাজ, কিসের জীবন? সে একটা কুকুরের চেয়েও খারাপ, সে একটা শূকরের চেয়েও খারাপ, সে পশু হয়ে গেছে। তাকে বুঝাতে হবে, তাকে পারফেক্ট ট্রিটমেন্ট করতে হবে। তাকে জেলখানায় বেঁধে রাখলে ঠিক করা যাবে না। তাকে একজন ভালো বন্ধুর সংস্পর্শে আনতে হবে, ভালো গার্জিয়ানের সংস্পর্শে আনতে হবে। তাকে নিয়ে পার্সোনালি বসতে হবে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে। তাকে বুঝাতে হবে, তাকে বুঝাতে হবে, একদিন দুই দিন বুঝাতে হবে। এরপরে সেকেন্ড যেটা হয়, এই যে যুবকরা মাদক আসক্ত কেন হয়, গেম আসক্ত কেন হয়, তার জন্য অনেকটা বিশাল বড় দায় নিতে হবে বন্ধুদেরকে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। বন্ধু আপনাকে চাইলে অলি বানাতে পারে, বন্ধু আবার আপনাকে চাইলে জুয়াড়ি বানিয়ে দিতে পারে। বন্ধুত্ব করার সময় কাকে আপনি বন্ধু বানাচ্ছেন, কে আপনার বন্ধু হচ্ছে, সে কি নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, সে আল্লাহর ওলির দামান ধরে কিনা, সে নবীজিকে মোহাব্বত করে কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, এটা দেখা অত্যন্ত জরুরি। আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে চলে, কার সাথে যায়, কার সাথে খায়, কোথায় বসে, কোথায় যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমি লিখছি, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, প্রধান অতিথির আগমন। আল্লাহ কবুল করুক। যাক, আমার যে দায়িত্ব ছিল হুজুরের জন্য কিছু মানুষ রেডি করে দেওয়া, আমি পেরেছি আলহামদুলিল্লাহ। শেখ মাত্র 5 জন ছিল, শেখ মাত্র 5 জন ছিল। একটু জোরে বলবেন না মারহাবা। আজকে আপনাদের মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে আমি আরেকবার সেলুট জানাচ্ছি। তারা বক্তা সিলেক্ট করার সময় এখন আউল বাউল ফাউল বাদ দিছে। ঠিক কিনা জোরে কথা বলেন না। যাদেরকে দাওয়াত দিয়েছেন সবচেয়ে কম শিক্ষিত, কম এলম আমার, বাকি যারা আছে সব আল্লাহ তাআলা এমন এমন বড় আলেম। ইনি যিনি আমার পাশে এখন বসেছেন, ওনার অনেক ছাত্র বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় মুফতি আছে, ওনার অনেক ছাত্র হাফেজুল হাদিস আছে, বড় বড় হাদিসের কিতাব মুখস্থ করে ফেলেছে, এরকম ছাত্র ওনার আছে। আল্লামা ডক্টর উসমান গনি সলিহি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, বিশ্ববিখ্যাত আলেম। এই আলেম আমাদের আনোয়ারায় এসেছে, এটা আমাদের চট্টগ্রামের জন্য গর্বের ব্যাপার, আপনাদের জন্য গর্বের ব্যাপার। এমন আলেমের চেহারা দেখলেও গুনাহ ঝরে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে বসার তৌফিক দান করুক। মন ভরে শুনবেন। এরপরে যিনি আছেন উনিও জামিয়া আহমদিয়া সুন্নিয়ার একজন তুখোর মেধাবী ছাত্র ছিলেন, বর্তমানে সহকারী অধ্যাপক মাতারবাড়ি মজিদিয়া সিনিয়র মাদ্রাসার। তো এত বড় বড় আলেম দাওয়াত দিয়েছেন, এখন আপনাদেরকে মন ভরে শুনতে হবে। আজকে যাওয়ার সময় মন ভরে আল্লাহর কোরআনের এই দাওয়াত, এই কথাগুলো নিয়ে যাবেন, আমল করার চেষ্টা করবেন। আমার বক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজের পরের ফরজ। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। অনেকে কোটি কোটি টাকার নামাজ পড়বে, কিন্তু হারাম ইনকামের কারণে কিয়ামতের দিন নবীজির পাশে, সাহাবায়ে কেরামের পাশে, আউলিয়ায়ে কেরামের পাশে জায়গা পাবে না। আরেকজন ছোট্ট পানের দোকানদার, সে হালাল ইনকাম করেছে, তার জায়গা হয়তো আমার নবীর পাশে হয়ে যাবে, সিদ্দিক আকবরের পাশে হয়ে যাবে, তার জায়গা শুহাদায়ে কেরামের পাশে হয়ে যাবে, তার জায়গা আউলিয়ায়ে কেরামের পাশে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করুক। জীবন দিয়ে হলেও ঘরে হালালের দানা জোগাড় করার তৌফিক দান করুক। হারামকে লাথি মেরে হারামকে ঘৃণা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।